মানে প্রতিবারের মতোই, যেটা বহরমপুরে গোল্ডেন রিট্রিট হোলির একটা উৎসব, যেটা রেন ড্যান্স, তার পাইওনিয়ার, সেই লেগেসিকে মাথায় রেখে এবছরেও থাকছে কিন্তু রেন ড্যান্স দ্য রং বরসে পার্ট 2। হোলি বা দোল রঙের উৎসব, আনন্দের উৎসব। এই উৎসবের দিনে গান নাচ অন্তহীন মজায় অবিস্মরণীয় অভিজ্ঞতা নিতে তৈরি তো, কারণ এবারেও বহরমপুরে গোল্ডেন রিট্রিটের হাত ধরে জমজমাট হতে চলেছে হোলি সেলিব্রেশন। রং বরসে 2 নিয়ে হুল্লোড় হচ্ছে এবারেও। শহর তথা জেলাবাসীর জন্য গোল্ডেন রিট্রিটের হোলি স্পেশাল ইভেন্ট এবছর আরও চমকে ভরা। কি সেই চমক? হোলি বা দোলযাত্রা শুধু তো পশ্চিমবাংলার উৎসব নয়, সমগ্র ভারতবর্ষের উৎসব, এবং সমগ্র ভারতবাসী মেতে ওঠে এই উৎসবে। তো সেই কথা মাথায় রেখেই আমরা দেখেছি যে বহরমপুর তথা মুর্শিদাবাদে বহু প্রাচীনকাল থেকে অবাঙালি এবং বাঙালি সম্প্রদায়ের একটা খুব সুন্দর মিষ্টি সহাবস্থান আছে। তো যেহেতু হোলিটা সবাইকার, তো ওই দোল এবং হোলি দুটোর কথা মাথায় রেখেই আমাদের হোলির যে স্পেশাল স্প্রেড থাকবে রংবর্ষেতে, খাবারের স্প্রেড, তার সঙ্গে থাকছে স্পেশাল ভেজ বুফে, যেটা আসবে হচ্ছে একটা আলাদা কিচেন থেকে, যেটা আমাদের জাফরানের সার্ভিস হয়, আলাদা ইউটেন্সিলসে রান্না করে, এবং তার জন্য থাকবে আলাদা শেফ। শুধু নাচ গান রঙের বাহার নয়, হোলি পার্টিতে জমিয়ে মারোয়ারি খানাপিনার আয়োজনও থাকছে। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ভেজ কিচেন, কিচেনের অন্দরে প্রস্তুতি একেবারে তুঙ্গে, নানান পদে সাজছে হেঁসেল। টোটালি ভেজ যে আইটেমগুলো থাকছে সেইগুলো টোটালি একটা আমাদের বহরমপুর সার্কেলে যে মারোয়ারি সম্প্রদায়ের মানুষ যেনারা আছেন স্পেশালি তাদের জন্য। হোলি স্পেশাল বিভিন্ন আইটেম থাকছে ভেজ থালিতে, থাকছে বুফে। কি কি থাকছে ভেজ থালিতে বলে দিই আপনাদের। মারোয়ারি থালিতে আমরা কি কি রাখছি: দই বড়া আছে, আলুদম আছে, জর্দা পোলাও আছে, চরখা রাইস, চরখা ভাত, গ্রিন চিলি পিকল, दाल पंचमेलाव, गट्टे की सब्जी, कड़ी पकौड़ी, पनीर काली मिर्च, एंड থাকছে সাথে গাজর হালুয়া, एंड केसरिया राजभोग, छाछ, बुंदी रायता, 2 टाइप ऑफ ब्रेड যাতে আছে फलका एंड मिसी रोटी एंड रोस्टेड पापड़। মানে नो अनियन, नो जिंजर, नो गार्लिक, টোটালি পিওর ভেজ। হোলি ছাড়াও এটা সারা বছরের জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমাদের আপনি আসুন, লাঞ্চ বা ডিনার যে কোনো সময় আসুন, হোলি ছাড়াও এই থালি আমাদের অ্যাভেলেবেল আছে। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।